আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ছেলে। তো আমি যখন থেকে বুঝি তখন থেকেই দেখতেছি রংপুর বিভাগের কোনো জেলায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আ বাংলাদেশের অন্যান্য অঞ্চল বা সরকার থেকেও বা মিডিয়া থেকেও এতটা ফোকাস এইদিকে করা হয় না। উম দেখেন কয়েকদিন আগেই আমাদের পার্শ্ববর্তী না, অনেক দূরে দেশের ফেনী, নোয়াখালী ওইদিকে ভয়াবহ বন্যা হয়েছে, যা আমরা সবাই দেখছি। আর হচ্ছে দেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যে যেভাবে পারছে, যার যেভাবে সামর্থ্য ছিল, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আমাদের বিশেষ করে আমি আমাদের উপজেলার কথা বলি। আমাদের ছোট্ট একটা উপজেলা, বুড়িগঙ্গামারী উপজেলা। এখান থেকেও ত্রাণ নিয়ে প্রায় ৬০০ ৬০০ আপ হবে মেবি। ৭০০-র কাছাকাছি হবে। এত দূর, এত কিলোমিটার দূর ত্রাণ নিয়ে গেছে। এটাও বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের দেশের যে কোনো জায়গায় কোনো দুর্যোগ হলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা এই চিন্তা ভাবনা নিয়েই থাকি দেশে। কিন্তু আমাদের রংপুর বিভাগের বিগত কয়েক বছরে রংপুরের কয়েকটা উপজেলা আছে যারা হচ্ছে নদীর ধারে, যেমন চিলমারি, রৌমারি, তারপর হচ্ছে এইখানে আপনার গাইবান্ধার কিছু আছে। তো এইদিকে প্রতি বছর কোনো না কোনো জায়গায় অতিরিক্ত নদী ভাঙ্গনে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, বন্যায় প্লাবিত হয়। আহ, তো এরকম অবস্থায় আমরা কখনো দেখলাম না দক্ষিণাঞ্চল বা সরকারিভাবে বা মিডিয়া খুব ভালোভাবে এখানে তাকাইলো, এখানে সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিল। আমি বুঝি না এই জিনিসটা কেন কুড়িগ্রামের দিক বা রংপুরের লালমনিরহাট, গাইবান্ধা, চিলমারি, কুড়িগ্রামের যে কোনো জায়গা হলে এই জিনিসটা কেন হয়? দেশের যে কোনো জায়গায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, চেষ্টা করে সরকার থেকে শুরু করে ইউটিউবার যত যা আছে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাহায্য করা। দেখেন ২-৩ দিন থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায় ভয়াবহ বন্যায় হয়েছে। হঠাৎ করে বাইরে থেকে পানি আসে, ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি। কারো ঘরে চুলা জ্বালাইতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না, পানিবন্দী সবাই। কিন্তু সরকার থেকে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত, জোরালো পদক্ষেপ নাই। মিডিয়া চুপ ছিল, হয়তো গতকাল থেকে একটু ফোকাস করতেছে। তারপর ইউটিউবার, এই যে এত এত ইউটিউবার লাফালাফি করে, দেখেন একটা ইউটিউবারের কোনো খোঁজ খবর নেই বা এগুলা হাইলাইট করার কোনো কিছুই নেই। তারপর আমাদের সমন্বয়করা, আপনাদের তো ত্রাণ তোলার কোনো প্রয়োজন নেই, আপনাদের কাছে যে অর্থটা আছে ব্যাপক অর্থ আছে। এখান থেকে কিছু অর্থ যখনই শুনছেন যে কুড়িগ্রামে নাকি, আপনাদের কানে পৌঁছায়নি এই কথাটা, কুড়িগ্রামে এরকম বন্যা বা লালমনিরহাটে, আপনারা টিম তৈরি করে অতি দ্রুত পাঠায় দেন। আপনারা কি ওই টাকাগুলো রেখে জাদু করে রেখে দেবেন? আমি বুঝি না এটা ভাই। তারপর হচ্ছে এই যে এত এত সংস্থা, এত এত এটা ওটা ওটা ওটা, এই দিকে কোনো কারো খেয়াল নাই। আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গ খুব একটা ওইরকম প্রাকৃতিক দুর্যোগের কবলে আমরা পড়ি না। এইদিকে আল্লাহ আমাদের অনেকটা সেভ করে, অনেক রহমত আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি। কারণ দেখেন প্রায় প্রতি বছর আমাদের দেশের ফেনী জেলা, দক্ষিণাঞ্চলের অনেক জেলা হয় বন্যা, না হয় ঘূর্ণিঝড়, এর কবলে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয় তারা। কিন্তু সরকার থেকে, তারপর অন্য অন্য জায়গা থেকে তাদেরকে হেল্প করে, যতটুকু পারে হেল্প করে। কিন্তু আমাদের কুড়িগ্রামে এরকম কোনো পরিস্থিতিতে পড়লে আমি দেখি না বড় কোনো সংস্থা, বড় কোনো সরকারি বাজেট আমাদের এই রংপুর বিভাগে কোথাও দিচ্ছে। কেন রে ভাই? এখানে আপনাদের সমস্যাটা কোথায়? এখানে কিছু অনুদান দিলে বা বড় কোনো ভাবে দিলে সমস্যাটা কোথায়?
এই যে দেশটা স্বাধীন হলো, রংপুর থেকেই আমাদের উৎপত্তি, তাই না? আর এই যে জামাতের কথা বলি, জামাত আপনারা অনেক পছন্দের, অনেকেরই অনেক পছন্দের দল, বিরোধী দল হোক যাই হোক, যারা মুসলিম বিরোধী তাদেরকে তারা অপছন্দ করতে পারে আপনাদের। দেখো আপনারা সব জায়গায় সবার আগে দৌড়ায় যান, সবার আগে আপনারা কাঁধে কাঁধ মিলে ওই দুর্যোগ হোক যে কোনো কিছু হোক আপনারা সাহায্যের হাত বাড়ায় দেন। কই আপনাদের তো না, আপনাদের জামাতের টিম রংপুরে নাই। রংপুরে আপনাদের কি জামাতের কোনো কেউ নাই? যদি থাকে তারা আপনারা কেন এটা এখনো দেখতেছেন না? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যারা রংপুর বিভাগের মানুষ আছি, আমরা নিজেদেরকে ইনশাআল্লাহ নিজেরা ওইরকম প্রোটেক্ট করতে পারবো। তবুও আমরা যেমন আপনাদের দায়িত্ব হিসাবে একটা জিনিস দেখি যে আমরা আমাদের অন্য অন্য বিভাগে অন্য অন্য কিছুতে যদি কোনো এরকম দুর্যোগ আসে, আমরা যেরকম যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা আমাদের দায়িত্ব হিসাবে যেটা আমরা করি, আপনারা তো করা উচিত, তাই না? আপনারা কেন চুপ করে বসে থাকেন? আর পাগলচোদা কিছু মিডিয়া আছে, ওই দিক পাইলে ওই দিকে ধরে, যেদিকে মনে করেন যে টাকা আসবে বা কিছু টাকা দিবে, ভিডিও কর, এটা কর, এটা কর, ইউটিউবার আছে, এটা কর, এটা কর। আরে চুদির বাইরা, এদিকে আসতে তোদের সমস্যা কোথায়? এদিকে কি তোদের চোখে পড়ে না? সিনপেতি। যাই হোক, আমরা আশা করি দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রংপুর বিভাগে দ্রুত বন্যার পরিস্থিতি ভালো হবে ইনশাআল্লাহ। আর অনেক জায়গায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেদিকে নদী ভাঙছে সেদিকে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুত আশা করি এর থেকে বেরিয়ে আসতে পারবো। আর রংপুরে যারা আছেন প্রভাবশালী, রংপুর বিভাগে যারা প্রভাবশালী আছেন, তারা অন্তত এখানে সাহায্যের হাত বাড়ায় দেন, যেভাবে পারেন টিম গঠন করেন, করে সাহায্যের হাত বাড়ায় দেন। ইনশাআল্লাহ আমরাই আমাদেরকে সেভ করতে পারবো ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।